আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাদের যে কার্ড আছে, আপনাদের যে ইউজার নেম আছে, এই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি সাপোজ আমার একটা কার্ড আছে CNT নীরব, নীরব। সেম এটাই পাসওয়ার্ড, এটাই হচ্ছে আপনার ইউজার। এই দেখেন আমরা ঢুকে গেলাম ওয়েবসাইটে। তো নাম্বার কীভাবে অ্যাড করবেন? ফার্স্টে যখন আপনারা এখানে আসবেন, এখানে দেখেন লেখা আছে অল নাম্বার। অল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড নাম্বারে যাবেন। এপাশে অ্যাড নাম্বারে যাওয়ার পরে এখানে সবসময় একটা কথা মনে রাখবেন, এই যে WS কোড, এই ওয়াজা কোডটা আপনারা সিলেক্ট করে নেবেন নাম্বারটা দেওয়ার আগে। তারপরে এখানে নাম্বার বসাবেন, মাল্টিস্পেসে যাবেন, যাওয়ার পর নাম্বারটা এখানে বসাবেন 01868 01868, তারপর হচ্ছে 68772294 772294। এই দেখেন এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এই যে এখানে কোড আসবে উপরে, দেখছেন? এই যে কোড আসছে। তো কোড আসার পর কোডটা দিয়ে দেবেন 591 527 591 527। তারপরে আপনারা এই যে দেখেন ঘরটা যে সবুজ হয়ে আছে, এখানে শুধু জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পরে নাম্বারটা ওকে হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনারা এমনি একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন এটা সাকসেস নিয়ে নিচ্ছে। দেখছেন? এই যে সাকসেস হয়ে গেছে 94 সাকসেস। তো আরেকটা কথা মনে রাখবেন, যদি আপনারা কখনো ভুল করেন, যেমন একটা কোড ভুল করলেন, নাম্বার ভুল করলেন, সেক্ষেত্রে আপনারা ক্যান্সেল করে নাম্বারটা আবার অ্যাড করবেন। তো ক্যান্সেল কীভাবে করবেন? সাপোজ আমি একটা নাম্বার ভুল করি, যেমন এখানে আমি অল নাম্বার আসলাম। অল নাম্বার আসার পরে অ্যাড নাম্বারে গেলাম। অ্যাড নাম্বারে যাওয়ার পরে ধরুন আপনি ওয়াজা কোডের জায়গায় আমি ভুলে SMS সিলেক্ট করলাম। তো SMS সিলেক্ট করলে কিন্তু কোড যাবে না। এই যে 10টা নাম্বার দিলাম, এটা আমি একটু ভুল করলাম আর কি, ইচ্ছে করে ভুল করতেছি যাতে আপনারা ক্যান্সেল করতে পারেন। তো এভাবে দিলে কিন্তু আপনার কোড যাবে না। তো এটা কীভাবে ক্যান্সেল করবেন? এই যে এখানে সাইডে যে টান দিবেন, সাইডে টান দেওয়ার পরে এখানে ক্যান্সেল আছে, দেখবেন এই যে ক্যান্সেল অপশনে ক্লিক করে ক্যান্সেল করে আবার নাম্বারটা সাবমিট দিবেন এই ওয়াজা কোড সিলেক্ট করে, তাহলে আপনারা নতুন করে কোড পাবেন। ঠিক আছে? তো এভাবে অ্যাড করেন।